সবাইকে স্বাগতম রেডিয়াম সায়েন্স একাডেমি কর্তৃক আরেকটি নতুন ক্লাসে, জীববিজ্ঞান ক্লাস। আমরা পড়তেছিলাম হাইড্রা নামক প্রাণী নিয়ে। হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী। তার বাইরের স্তর এপিডার্মিস, ভিতরের স্তর গ্যাস্ট্রোডার্মিস, মাঝখানে থাকে সিলেন্টেরন। খুবই নিচু শ্রেণীর একটি প্রাণী, নিডারিয়ান প্রাণী। কিন্তু নিডারিয়ান প্রাণী হলেও সে কিন্তু একটি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ একটি প্রাণী। তার শরীরে বিভিন্ন কর্মকাণ্ড সুস্থ ও সফলভাবে সম্পন্ন হয়। তার পরিপাক আছে, তার রেচন আছে, তার চলন আছে। অন্য প্রাণীর সাথে সে মিথজীবিতা তৈরি করে। তার কাজের জন্য শ্রমবন্টন রয়েছে। আর এই সকল কাজ সে কিছু অংশ, তার দেহের কিছু অংশ বা অঙ্গের মাধ্যমে সম্পন্ন করে। তার দেহকাণ্ড আছে, তার সিলেন্টেরন আছে, তার মেসোগ্লিয়া আছে, তার কর্ষিকা আছে, তার হাইপোস্টোম আছে, উপরের দিকে তার মুখছিদ্র রয়েছে। তাহলে এই সকল অঙ্গের মাধ্যমেই সে তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে। তবে আজকে এই সকল অঙ্গের মধ্যে দুটি স্পেশাল অঙ্গ বা অংশ আমরা বিস্তারিতভাবে জানব। একটি হলো তার সিলেন্টেরন, আরেকটি হলো এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে অকোষীয় যে আবরণ মেসোগ্লিয়া, এই দুটি অংশ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। চলো দেখি এই দুইটা অংশে কি কি রয়েছে। হাইড্রার মেসোগ্লিয়া। চলো আমরা জানি আগে মেসোগ্লিয়া কি। হাইড্রা সহ অন্যান্য নিডারিয়ান প্রাণীর এপিডার্মিস বা বহিস্তর এবং এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস বা অন্তঃস্তর এর মাঝখানে যে অকোষীয় বা জেলির ন্যায় থকথকে আঠালো স্থিতিস্থাপক বর্ণহীন পাতলা যে স্তর বিদ্যমান তাকেই বলা হয় মেসোগ্লিয়া। এর ব্যাস মাত্র 0.1 মাইক্রোমিটার। চলো একটু বিস্তারিতভাবে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, মেসোগ্লিয়া কোথায় থাকে? হাইড্রার এই যে বাইরে এপিডার্মিস আর এই যে লাল রঙের আমি একটি আস্তরণ এঁকেছি যাকে বলা হয় এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। এই মাঝখানে একটি অকোষীয় জেলির মতো থকথকে বর্ণহীন স্থিতিস্থাপক যে পর্দা তাকেই বলা হয় মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়াকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি। দেখো, এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিসের মাঝখানে নিডারিয়ান পর্বের প্রাণীতে, হাইড্রা সহ অন্যান্য নিডারিয়ান পর্বের প্রাণীতে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অকোষীয়, দেখো এখানে কিন্তু কোনো কোষীয় আবরণ নেই, কোষীয় অংশ নেই, অকোষীয় জেলির ন্যায় থকথকে স্থিতিস্থাপক প্রকৃতির একটি গঠন। আঠালো স্থিতিস্থাপক, পাতলা বর্ণহীন, আঠালো স্থিতিস্থাপক, এগুলো তার বৈশিষ্ট্য। এই পয়েন্টসগুলো মনে রাখবা। বর্ণহীন, যে স্তর বিদ্যমান, যে জেলির মতো থকথকে যে স্তর বিদ্যমান এবং যা কি করে পাদচাকতির অতিরিক্ত যান্ত্রিক প্রসারণ প্রতিহত করে। সে যে অবলম্বনে থাকে ওখানে পাদচাকতির অতিরিক্ত যান্ত্রিক প্রসারণ প্রতিহততে তার ভূমিকা আছে। অর্থাৎ স্থিতিস্থাপকভাবে কোনো ভিত্তিতে সে অবলম্বিত হয়ে থাকে, এক্ষেত্রে তাকে সহায়তা করে এবং কর্ষিকাকে নমনীয়তা দান করে। কর্ষিকার সংকোচন প্রসারণে সে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে এবং যার পুরুত্ব মাত্র খুবই আণুবীক্ষণিক। খালি চোখে তো দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ভালো করে দেখা যাবে না, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন দেখার জন্য, তার পুরুত্ব মাপার জন্য। তাহলে তার পুরুত্ব বা ব্যাস হলো মাত্র 0.1 মাইক্রোমিটার বা মাইক্রন। আশা করি সংজ্ঞাটি ভালোভাবেই বুঝতে পেরেছ। এবার আমরা জানব মেসোগ্লিয়ার কাজ কি। প্রথম কাজ, দেহের অবলম্বনে সহায়তা করে। দেহ ভিত্তিস্থানে আটকা থাকতে তার পাদচাকতিকে একটা অবলম্বনে দৃঢ়ভাবে ধরে রাখতে বা কোনো বস্তুর গায়ে লগ্ন হয়ে থাকার জন্য এখানে মাঝখানে একটি অবলম্বন প্রয়োজন। সেই অবলম্বনে সহায়তা করে এই মেসোগ্লিয়া।
অন্তকঙ্কাল, তার শরীরের জন্য একটি অন্তকঙ্কালের কাজ করে মেসোগ্লিয়া। সংকোচন প্রসারণের জন্যই বলো বা দেহের ভিত্তি হিসাবেই বলো, এই যে অবলম্বন বা তার কাঠামোদান, এই ক্ষেত্রে মেসোগ্লিয়া কাজ করে। প্রত্যেকটা প্রাণীর তো অন্তকঙ্কাল আছে, তার তো নাই, তাহলে তার এই অন্তকঙ্কালের পরিপূরক হিসেবে কাজ করে এই মেসোগ্লিয়া। দুটি কোষস্তরের ভিত্তি হিসেবে কাজ করে এই মেসোগ্লিয়া। দুটি কোষস্তর, এই বাইরের দিকে এপিডার্মিস আর ভিতরের দিকে গ্যাস্ট্রোডার্মিস, এই দুটি কোষস্তর, এই দুটি স্তরের কোষ, তাদের সঞ্চালন, তাদের মুভমেন্ট, তাদের সংকোচন প্রসারণ ইত্যাদিতে ভিত্তি পর্দা হিসেবে কাজ করে এই মেসোগ্লিয়া। তারপরে দেখো কি বলতেছি, এখানে কিছু কোষ বা কোষের কিছু উপাদান সে ধারণ করে। আমরা দেখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে এখানে স্নায়ু কোষ এই মেসোগ্লিয়া ঘেঁষে মেসোগ্লিয়ার ভিতর দিয়ে অবস্থানে ছিল। তাহলে মেসোগ্লিয়া স্নায়ু কোষ ধারণ করে এবং সংবেদী কোষের যে শেষের দিকে যে গুটিকাগুলো ছিল, কোষের শেষের প্রান্তে নডিউল বা গুটিকাগুলো সে ধারণ করে। এবং পেশি আবরণী কোষের, নিশ্চয় মনে আছে, পেশি আবরণী কোষের নিচে কি ছিল? মায়োনিম তন্তু বা মায়োফাইব্রিল, যাকে ভিত্তি করে পেশি আবরণী কোষ সংকুচিত ও প্রসারিত হতে পারত। তাহলে সেই মায়োনিম তন্তুগুলোই এই মেসোগ্লিয়া ধারণ করে। সর্বশেষ পয়েন্ট হলো দেহের নাড়াচড়া ও সংকুচন প্রসারণে ভূমিকা। এই মেসোগ্লিয়ার কারণেই দেহের একটি অবলম্বন তৈরি করে। তার পেশি আবরণী কোষ দেহকে বাঁকাতে এবং কর্ষিকাকে ব্যবহার করে দেহের সঞ্চালনে এই মেসোগ্লিয়া প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে। তাহলে আমরা জানলাম মেসোগ্লিয়ার গঠন, তারপরে জানলাম মেসোগ্লিয়ার কাজগুলো। পরীক্ষায় প্রশ্ন আসলে মেসোগ্লিয়া কি, মেসোগ্লিয়া বলতে কি বুঝো, তাহলে আশা করি তুমি পরীক্ষায় আনসার করতে পারবে।